গত পরশু ছিল আমাদের সর্বশেষ ইয়ার ফাইনাল পরীক্ষা। ভাবলাম এই কটা দিনের প্রচণ্ড ক্লান্তি কাটাতে বাসায় গিয়ে এক লম্বা ঘুম দিব। যেই ভাবা সেই কাজ, কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প করেই বাসায় চলে আসি। তবে হুট করে ইচ্ছে জাগলো একটু ঘোরাঘুরি করার। সমস্যা হলো অমন বাদলা দিনে সঙ্গী খুঁজে পাচ্ছিলাম না। কি আর করা, বাসায় এসে ফ্রেশ হয়ে সবেমাত্র ঘুমের প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই আমাদের জেসিপিএসসির ব্যাচের সবচেয়ে বড় ট্রাভেল পাগলু ফ্রেন্ড রাতুল ফোন দিয়ে বলল, 12 রে 12। ব্যাস, হাতে যেন জাদুর কাঠি পেয়ে গেলাম। রাতুলের মতো হাসি খুশি, প্রাণবন্ত আর মজার মানুষ যখন হয় ট্যুর পার্টনার, তখনই পাওয়া যায় ঘোরাঘুরির আসল মজা। শুধু তাই না, সাথে ছিল ঢাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার বাকি সব বন্ধুরা। সব জেসিপিএসসিয়ান এবার একসাথে, আবাই গে আসলি মজা। তারপর দ্রুত রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কথা ছিল দেখা করব ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। প্রথমে পৌঁছেই ওদের খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল। অবশেষে পেয়ে গেলাম আমার মোস্ট বিলাভড ফ্রেন্ড রাতুলকে। তারপর একে একে সবার সাথেই দেখা হলো। সত্যি বলতে কি, সবাইকে দীর্ঘ প্রায় 10 মাস পর সামনাসামনি দেখে খুবই ভালো লাগছিল। তারপর হাসি মজা আর দুষ্টুমি শেষে পরের স্পট ভাবতে ভাবতে ঠিক করলাম রমনা পার্কে যাব। আমার পরীক্ষা থাকায় বাকিরা আমার আগেই আমাকে ছাড়া আরও অনেক জায়গা ঘুরে ফেলেছিল। অনেকটাই ক্লান্ত ছিল সবাই, তাই এই শর্ট ডেস্টিনেশন বাছাই করা। তারপর হাঁটতে হাঁটতে শাহবাগ হয়ে সবাই চলে গেলাম রমনা পার্কে। নাও ইটস টাইম টু টেক সাম শর্টস। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝড়ে কথা, এপার ওপার তোলে পার একা, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। এক ভদ্রলোক দেখলাম খুব আবেগী কণ্ঠে গান গাচ্ছে। আমার সাজের মালা তাসনিমুল বেচারা শেষে এই পানির ট্যাঙ্কের প্রেমেই যে কেন পড়লো, তার রহস্য আমি এখন পর্যন্ত ভেদ করতে পারিনি। ঘোরাঘুরির এক পর্যায়ে আমাদের মনে পড়লো রাতুলকে ছুঁড়ে ফেলে দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। যেই ভাবা সেই কাজ, শুভ কাজে আর দেরি করলাম না। কেমন লাগলো আপনার? ওর মুখের হাসিটাই হয়তোবা সেই উত্তরটুকু দিয়ে দিয়েছিল। সন্ধে হয়ে আসছিল। অবশেষে এবার বিদায়ের পালা। অনেক দিন পর সবার সাথে সময় কাটিয়ে মনে হচ্ছিল আবার যেন আমি আমার সেকেন্ড হোম জেসিপিএসসি ক্যাম্পাসে ফিরে গিয়েছি। 9 মাসের জমা হওয়া সকল স্ট্রেস, ডিপ্রেশন আর ক্লান্তি যেন এক নিমেষে অনেকটা কমে গিয়েছে। বুক ভরা আনন্দ আর একটুখানি গোপন হতাশা নিয়ে যে যার যার মতো বাড়ি রাস্তায় পা বাড়ালাম।